আজকে আমি রান্না করছি কাঁঠালের বীজ দিয়ে চিকেন। আমি 750 থেকে 800 গ্রাম মতন চিকেন নিয়েছি। চিকেনটা ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এবার তার মধ্যে 2 টেবিল স্পুন মতো টক দই আর 1.5 টেবিল স্পুন মতন আদা রসুন এবং কাঁচা লঙ্কার পেস্ট, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা দিয়েছি শুধু রঙের জন্য, এতে ভালো রং হয়। অল্প চিনি আর স্বাদ মতন নুন, সঙ্গে 1 টেবিল স্পুন মতন কাঁচা সর্ষের তেল দিয়ে এবার চিকেনটাকে ভালো করে মশলার সাথে মেখে নিচ্ছি। মশলা দিয়ে চিকেনটাকে ভালো করে মাখিয়ে এটা আধ ঘন্টার মতন আমি ম্যারিনেট করতে দেব। কাঁঠালের বীজ এই সময় মোটামুটি পাওয়া যায়, এবং যারা ডায়াবেটিক পেশেন্ট তারা আলুর পরিবর্তে এভাবে কাঁঠালের বীজ দিয়েও এরকমভাবে খেতে পারেন, খুবই ভালো হয়। এবং এই কাঁঠালের বীজটা অনেক উপকারীও। বাচ্চারাও আজকাল অনেক কিছু খেতে চায় না, সেখানে তাদেরকেও যদি চিকেন খেতে সবাই, বাচ্চা থেকে বড় সবাই ভালো খায়, তাদেরকেও এইভাবে, বাচ্চাদের জন্য এইভাবে কাঁঠালের বীজ দিয়েও রান্না করে দিলে ওরাও খুব ভালো খাবে, অথচ বুঝতেও পারবে না। এবার এটা আধ ঘন্টার জন্য আমি রেস্ট করতে দিলাম, এবং এদিকে কাঁঠালের বীজটা, খোসাটা, সাদা খোসা যেটা থাকে ওটা ছাড়িয়ে আমি 2 মিনিটের জন্য এটাকে একটু গরম জলে ব্লাঞ্চ করে নিয়েছি, তাতে কাঁঠাল দানার যে কষ ভাবটা সেটা চলে যাবে। কড়াইতে আমি 3 টেবিল স্পুন মতন সর্ষের তেল দিচ্ছি। তেলটা গরম হলে ভালো মতন আমি এতে গরম মশলা হিসেবে এলাচ এবং দারচিনি ফোড়ন দিলাম। এবার তার মধ্যে আমি 3টে বড় পেঁয়াজকে ঝিরিঝিরি করে কুচিয়ে ভাজতে দিলাম। পেঁয়াজটা অল্প ভাজা হতে হবে। এই রেসিপিটা কেমন লাগছে আপনারা বলবেন, দেখে ভালো লাগছে কিনা আপনাদের সম্পূর্ণ নিজেদের যা মতামত জানাবেন। আমি গরম মশলা ফোড়ন দেওয়ার সময় লবঙ্গটা দিতে ভুলে গিয়েছিলাম, তাই আমি পরে কটা লবঙ্গ দিয়ে দিয়েছি এর মধ্যে। পেঁয়াজটা অল্প ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি ওই ম্যারিনেট করা চিকেনটা এর মধ্যে অ্যাড করছি। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে একটু লাইক, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে রেখে এটাকে এবার আমি ভালো করে কষাবো। মাঝে মধ্যে গ্যাসের ফ্লেমটাকে একটু সিম করে মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে এটাকে কষাতে হবে। জল ছাড়াই আমি এই রান্নাটা করব। এবার এর মধ্যে আমি একটু ওই আদা রসুন এবং কাঁচা লঙ্কা বাটাটা 1.5 টেবিল স্পুন মতন দিলাম। মাঝে মধ্যে এটাকে একটু নাড়িয়ে দিতে হবে যাতে তলায় লেগে না যায়, এবং এটাই এখনও আমি গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়েই এটাকে একটু কষাচ্ছি।
এই ঢেকে ঢেকে রান্না করার ফলে চিকেনের থেকে যে জলটা থাকে সেটা অনেকটা বেরিয়েছে। এখানে আমি কিন্তু কোনো জলই দিইনি, এটা চিকেনের জল। এবার আমি ওই ব্লাঞ্চ করে রাখা কাঁঠালের বীজগুলো অ্যাড করে দিয়েছি। এর সঙ্গেই চিকেনের সঙ্গে কষতে কষতেই কাঁঠালের বীজটা যেমন আরও সেদ্ধটাও ভালো হবে, তেমনি এর মধ্যেও নুন মশলার টেস্টটাও ঠিকঠাক ঢুকে যাবে। এখানে আমি একটা ভাজা মশলা দিলাম। এই ভাজা মশলাটা বানিয়ে নিয়েছি, এটা একটু কিছুই না, 1 চামচ জিরে, 1 চামচ ধনে, একটু দারচিনি, দুটো ছোটো এলাচ এবং একটা তেজপাতা। এটাকে একটু ড্রাই রোস্ট করে সেটাকে গুঁড়ো করে নিয়েছি। চিকেনটা ভালো করে কষা হয়েছে। এই যে জলটা বেরিয়েছে, এটা যার যার প্রয়োজন মতন জলটাকে রেখে দিতেও পারে। ভাতের সঙ্গে খেলে একটু জল লাগবে, আর রুটির সঙ্গে খেলে আর একটু শুকিয়ে নেওয়া যায়। আজকে আমি এটা ভাতের সঙ্গে খাবো বলেই রান্না করছি, তাই আমি একটু এটাকে অল্প গ্রেভি রাখবো। মোটামুটি আমার চিকেনটা হয়ে এসছে। এটাকে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে এবার আমি এটাকে সার্ভ করে দিলাম। ধন্যবাদ।